হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা কিন্তু একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। ছোট থেকে বড় কিন্তু সবারই খুবই পছন্দের জিনিস হবে। সেটা কিভাবে বানালাম আর কি কি দিয়ে বানালাম চলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আলু। আলুটাকে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। খুব বেশি কিন্তু মোটা মোটা বা বড় বড় করেও গ্রেট করবো না, একদম এরকম সরু সরু করে গ্রেট করে নিচ্ছি। আর আলুটা কিন্তু আমি আলাদা করে গ্রেট করে রাখছি না, একেবারে কিন্তু জলেই দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আলাদাভাবে গ্রেট করতে গেলে আলুটা একটা কালচে কালার ভাব চলে আসে কষে, ওই জন্য একেবারে আমি জলেই দিচ্ছি যাতে আলুটা কোনো কালো কালার না হয়ে যায়। এক এক করে আমি 3টে আলু সবই গ্রেট করে নিয়েছি। আলুটা এবার ভালো করে আমি জলে ধুয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আলুটা কিন্তু আমি আবারও একবার পরিষ্কার জলে ধুয়ে নেব, ওই জন্য আমি আবারও একটু জল আর আলুগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুটা কিন্তু বারবার ভালো করে ধুলে আলুর কষ্টা ভাবটা চলে যায় আর আলুগুলো কিন্তু আর কালো হয়ে থাকে না, ওই জন্য আমি বারবার ধুয়ে নিয়েছি। একইভাবে আবারও জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলোকে তেলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 কাপ জল দিয়ে, জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এরকম চায়ের কাপে 2 কাপ কাঁচা সুজি। সুজিটা কিন্তু কাপ মেপে দিতে হবে, না হলে কিন্তু জল আর সুজি ভালো করে মিক্সড করা যাবে না। জল বেশি পড়লে কিন্তু একদম হবে না। আলুটা কিন্তু একটু শক্ত শক্ত থাকতেই লাবাতে হবে। এরকম যখন কড়ার গায়ে থেকে ছেড়ে যাবে আর আটাটাও সেরকম থাকবে না, সেই সময় আমি লাবিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিতে হবে। এবার কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেলে হালকা হালকা গরম থাকবে, সেরকম সময় একটু হালকা করে মেখে নিয়ে একটা গোল করে লেচি করে নিয়েছি। লেচিটার মাঝ বরাবর আঙুল দিয়ে একটা ছাঁদা করে নিচ্ছি। আবারও লেচিটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে আবারও একইভাবে মাঝ বরাবর ছাঁদা করে নিয়েছি 2 দিক থেকে। একই পিঠ থেকে করলে কিন্তু লেচিটা ছিঁড়ে যেতে পারে আর ভালো করে গোল করাটা হবে না, ওই জন্য 2 দিক থেকে করে আমি সুন্দর করে গোল করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আরও একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে গোল করে নিতে হবে ভালো করে। আগে গোল করা হয়ে গেলে মাঝ বরাবর আঙুল দিয়ে ছ্যাঁদা করে নিতে হবে। ভালো করে ছ্যাঁদা করে নিয়ে আবারও সেটাকে উল্টে ছ্যাঁদা করে নিচ্ছি। এটা কিন্তু একবারও ফেটে থাকলে হবে না একটুও, না হলে কিন্তু তেলে দিলে খুলে যাবে, ভাজা যাবে না। ওই জন্য আমি সুন্দর করে এক এক করে করে নিয়েছি। কাঁচাই কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে ভাজার জন্য তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। এক এক করে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি খুব বেশি দিইনি আর খুব কমও দিইনি, মিডিয়াম দিয়েছি যাতে এগুলো অর্ধেক ডুবে থাকে তেলে, সেরকমভাবে দিয়েছি। এক এক করে দিতে হবে আর এটা গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু প্রথমে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পুড়ে যাবে। এরকম কাঁটা চামচের সাহায্যে এক এক করে আমি উল্টে দিয়েছি। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টালে হবে না, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। তেলে দেওয়া কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ফুলে গেছে। এগুলো কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এই সময় কিন্তু একদম হালকা আঁচে রাখতে হবে, না হলে কিন্তু খুবই বেশি পুড়ে যেতে পারে। এক এক করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু বেশিক্ষণই টাইম লাগবে তেল ঝারিয়ে তুলতে, কারণ এগুলো বেশি একটু ফুলে গেছে, ভিতরে কিন্তু অনেক তেল ঢুকে আছে, ওই জন্যে। এগুলো দেখতে কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু তার থেকেও অনেক স্বাদ লেগেছে। বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। ছোট থেকে বড় কিন্তু সবারই খুবই পছন্দের জিনিস হবে। দেখতেই পাচ্ছ কতটা কিন্তু ক্রিসপি খাস্তা হয়েছে খেতে। এটা কিন্তু ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু।